তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি, এটার জন্য এই অবরোধের কারণে কি পরিমাণ ভোগান্তির শিকার হয়েছে আপনাদের বেশ কিছুদিন ধরে চলমান হচ্ছে। বিভিন্ন কারণে মানুষের দাবি দেওয়া, বিভিন্ন কারণে রাস্তা অবরোধ করতেছে। আর তাদের সাথে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে আমরা দিন রাত রাস্তা। তো আমাদের ভোগান্তি চেষ্টা করলে তো জনগণের ভোগান্তি সহজেই বোঝা যায়। এদিকে আমরা সবসময় অনুরোধ করি যে আমরা তো একটা বেতন পাই ধরে রাস্তায় চালাতে থাকি, হাজার হাজার মানুষ তারা বিভিন্ন কাজে দেশের এই প্রান্ত ওই প্রান্ত দিতে চায়, অনেকে আছে সবাইকে অনুরোধ করি যে আজকে আমরা রাস্তা অবরোধ করে আর ভোগান্তি শিকার হচ্ছে, আগামীকাল যদি তারা অবরোধ করলে আমরা ভোগান্তি শিকার কোনো সংঘর্ষ নাই। আলহামদুলিল্লাহ শতভাগ শান্তিপূর্ণভাবে আমাদের যেটুকু কাজ আপনাদের সহযোগিতা সহযোগিতা আমরা সমাধান কিভাবে ধর্ম ধরার কোন সিস্টেম তাদের জন্য আমি বলি যে ঘটনাটি ঘটেছে একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। তাদের যে দাবি দেওয়া ছিল বিচার প্রক্রিয়া বা মামলা আইনানুগ ব্যবস্থা, সেটা আমরা আমাদের পক্ষ থেকে আর কর্তৃপক্ষের কাছে যে দাবি দেওয়া ছিল আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষের সাথে তাদের কথা হয়েছে, কর্তৃপক্ষ তাদের দাবি দেওয়াগুলো করবে। এটা আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনারা আরো ভালো করতে পারবেন। এটা ওনাদের কথা আমরা বলতে চাচ্ছি না। আমাদের যতটুকু বক্তব্য ছিল বা আমরা যেটুকু করতে পারি সেটা আমরা করেছি। উভয় পক্ষকে একত্রিত করে আমরা রহমতে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে আমরা সমাধান করতে পেরেছি। আর আমাদের যেটা ছিল আমরা শেরেবাংলা নগর থানা থেকে একটা নিয়মিত মামলা রুজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে সেটা ব্যবস্থা। মামলাটা কি মামলা? তারা কোনো আলটিমেটাম দিয়েছিল কতদিনের মধ্যে তদন্ত শেষ করে দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু আমরা দিন শেষে সেইটা মাথায় রেখে আইনে যেটা বলা আছে আমরা সেইভাবে প্রাইমারি তো মামলা হয়েছিল যে আদার সেকশন, তখনও তো মানে যিনি নিহত হন নাই। পরবর্তীতে যদি মারা গেছে তাহলে তখন সবাইকে মাঠে মামলা করতে পারেন। প্রাইমারিলি তো মামলাটা হয় আদার সেকশন, তখন তিনি আহত অবস্থায়। এখন যেহেতু তিনি মারা গেছে, মামলাটা কি হত্যা মামলা হিসেবে আপনারা নিচ্ছেন? মামলা কিন্তু হয়ে গেছে। এখন মামলাটা হত্যা মামলা হতে পারে, এখন